হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ফুড ব্লগ। তো গাইজ, আজকে আমি তোমাদের সঙ্গে চিকেনের একটি সিম্পল আর টেস্টি রেসিপি শেয়ার করব। তো দেখা যাক কীভাবে বানাই। এর জন্য দেখো আমি আদা রসুন পেঁয়াজ ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেখো মিডিয়াম সাইজের কেটেছি, আর রসুন আদা এগুলোকেও রেডি করে নিয়েছি। তো এবার আমি গরম তেলের মধ্যে এখানে গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। একদম ব্রাউন হওয়া অবধি কিন্তু ভাজতে হবে, তাহলে একটা সুন্দর গন্ধ ছাড়ে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম বাদামি কালার হওয়া অবধি ভাজতে হবে। তো দেখো, একটা টেস্টি চিকেনের রেসিপি পাওয়ার জন্য কিন্তু রান্নাটা সময় দিয়ে আর ভালো মতন বানালেই কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। খুব বেশি কিছু লাগে না, কিন্তু খুব টেস্টি রান্না হয়ে যায়। তো দেখো, আমি পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন অবধি ভেজেছি, আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছিলাম। এবার দেখো, পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে আমি পেস্টটা মিশিয়ে নিলাম। এবার সময় দিয়ে খুব কম আছে বানালেই দেখো তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে দেয়। তেলটা যখন মশলা থেকে ছেড়ে দেয় না, তার মানেই বুঝতে হবে যে মশলাটা রেডি হয়ে আসছে। এর মধ্যেই দেখো আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এই তিনটি মশলা দেওয়ার পর আমি এই বাটা মশলার সঙ্গে ভালো করে এই মশলাটা মিশিয়ে নেব। দেখো, ঠিক এরকম করে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। এই জলটা কিন্তু চিকেনের জন্য নয়, এই জলটা শুধুমাত্র মশলাটা ভালো করে রেডি হওয়ার জন্যই দেয়া। তো দেখো, আমি ভালো করে জলটার সঙ্গে মশলা মিশিয়ে নিয়ে এবার একটু হালকা ঢেকে দিয়েছিলাম। তারপরেই দেখো তেলটা কীরকম মশলা থেকে ছেড়ে দিল। তো এইবারে গাইজ, এটাকে চলো আমি নেড়ে চেড়ে দেখাই। মশলাটা কিন্তু একটুও লেগে যায়নি, কেন বলো তো? আমি যেহেতু আঁচটা একদম কম আঁচে দিয়ে ঢেকে দিয়েছি, তাতে কিন্তু মশলাটা লেগে যায়নি। তো ব্যাস, মশলা রেডি হয়ে গেছে। এবারেই আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। দেখো, চিকেনের গায়ে একদম মশলা যাতে ভালো করে মিশে যায়, সেভাবেই এটাকে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। তো আমি একটু সময় দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। দেখো, কিছুটা এইভাবে। এবারে চিকেনটাকে আমি এভাবেই কম আঁচে অনেকটা সময় দিয়ে কষাবো। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োটা পরিমাণ মতো এখনই দিয়ে দেবো। এরপর কিন্তু আমি আর নুন হলুদ গুঁড়ো দেবো না, কারণ এরপরে দিলে একটু হালকা হলুদের গন্ধ লাগে। তো কষানোর মধ্যে দিয়ে দিলে কিন্তু আর লাগে না। তারপরেই আমি পরিমাণ মতো, দেখো চিকেনের যতটুকু ঝোলের দরকার আমি সেই মতো এখানে জল দিয়ে দিয়েছি। একদম ঝোলও হবে না, আবার এটা কিন্তু একদম গ্রেভিও হবে না। তো মোটামুটি এই রকম টাইপেরই আমি রাখবো। দেখো, চিকেনগুলো আমি আবার ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে তো ঢেকেও দিয়েছিলাম, কিন্তু একদম কম আছে। চিকেনটা যতটা কম আছে বানানো যায়, ততটাই কিন্তু সফট, জুসি আর টেস্টি হয়। ঠিক আছে? তো দেখো, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে আসছে। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা আর গরম মশলা দিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিও, তাহলে আমি নতুন নতুন যখনই কোনো রেসিপি ছাড়বো সবার প্রথমে তোমার ফোনে পৌঁছে যাবে। তো চলো, এবারে আমি এক এক করে বাকি মশলাটা দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবারে এটাকে কাঁচা লঙ্কাটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেতরে দিয়ে দিলাম, যাতে হালকা বয়েল হয়ে যায়। এবার গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটাতে কিন্তু একদম কমপ্লিট। ঠিক আছে? তো জানিও কেমন লাগলো।